আহ ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাদশাটেকে। তো পরবর্তী পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আসলে আহ, আপনার যে একটি প্রজেক্টকে ওপেন করতে হবে এবং ভিডিও এনে রাখতে হবে। তো আজকে দেখবো যে এই ভিডিওটাকে আমরা কিভাবে প্রসেসিং করব, ভিডিওটাকে আমরা কাটবো, জোড়া দিব, বাদ করব, এগুলো আজকে আমরা দেখবো। চলুন শুরু করা যাক। ওকে। তো সেজন্য যে কাজটা করতে হবে যে আমরা দেখি শুরু থেকে এই ভিডিওটার লেন্থ আছে হচ্ছে 36 মিনিট। এখান থেকে দেখা গেল যে আমরা কিছু অংশ কাটবো, কিছু অংশ রাখবো। আমরা এই অংশটুকু যখন কাটতে যাব, বিভিন্ন টুলের পরিচয় একটু আমি দিয়ে নিচ্ছি। সেটা হলো যে এই যে টুল, এটাকে বলা হয় সিলেকশন টুল। হ্যাঁ, এই টুলটা সিলেকশন টুল। এটা হলো গিয়ে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল। এটা হলো গিয়ে রেপেল এডিট টুল। এটা হলো গিয়ে রেজার টুল। হ্যাঁ, রেজার টুল যেটা দিয়ে আমরা কাটবো, রেজার। ওকে। আর তারপরে এটা হলো গিয়ে স্পিল টুল। এটা হলো গিয়ে আমাদের পেন টুল। এটা হলো গিয়ে হ্যান্ডেল টুল। এটা হলো গিয়ে টেক্সট টেক্সট টুল, অর্থাৎ টাইপ টুল যেটাকে বলা হয়। হ্যাঁ। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা আরেকবার একটু দেখি, যে এই কয়টা টুলের সাহায্যে কিন্তু আমরা আমাদের এইখানে যত যাবতীয় কাজ আছে সবগুলো কাজ আমরা সম্পাদনা করব। এখন দেখুন, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এই ভিডিওটাকে ধরেন, এই যে এই অংশটা কাটতে গেলে আমাদের এই রেজার টুলটাকে সিলেক্ট করে এখান থেকে চাপ দিলে কিন্তু আমাদের এটা কাটা হয়ে যাবে। হ্যাঁ, এটা এই যে এখান থেকে এটা আমাদের কাটা হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে কোনো অংশ পিছন থেকে কেটে এনে যদি সামনে লাগাতে হয়, যেমন এই অংশটুকু আমার সামনে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এই যে রেজার টুল থেকে কিন্তু এখানে পেন সিলেক্ট টুলের চাপ দিয়ে এই যে, তারপর এখান থেকে আপনার এই ফাঁকা অংশটা কিভাবে পূরণ করবেন অনেকে জানতে চেয়েছেন। তো সেজন্য যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এই যে রিপেল ডিলিট, এই যে রিপেল ডিলিট কিন্তু হয়ে গেছে। অথবা এখান থেকে যে এই যে যে আপনার কি বলে রিপেল, হ্যাঁ রিপেল এডিট, এই এ হচ্ছে কি রিপেল, রিপেল ডিলিট। হ্যাঁ, এভাবে কিন্তু চাইলে করা যায়। তো বিষয়টা একদম সহজ। তো আমরা এখন দেখব যে এই কাটাকাটির পরে আমরা একটার উপরে আর একটা ফাইল কিভাবে নিব। এই যে ধরেন এই অংশটুকু কেটে আমরা কি করব, এটার উপরে নিয়ে যাব। নিয়ে এই যে এখান থেকে দেখা গেছে যে এখন একটা আহ, উপর যে ফাইলটা আছে এই উপর ফাইলটাকে আমরা ছোট করব। দেখেন এডিটিং কাকে বলে ও কত প্রকার ও কি কি। এখন আমরা নিচের অংশটাকে আমরা ব্লার করব। আমরা ইফেক্টে চলে যাব। এখান থেকে বিএলও, হ্যাঁ, এই যে আমরা এটা হবে না এখানে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্ট থেকে এই যে ব্লার এন্ড শার্পনেস থেকে আমরা গাউসিয়ান ব্লার এটাকে নিয়ে এসে এটার উপর কিন্তু ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কি হবে দেখুন, এই যে এখান থেকে এটা হচ্ছে ভলিউম এরিয়া। যাই হোক, এখান থেকে আমরা এই যে গেশন ব্লারটা যখন বাড়িয়ে দিব, এই যে দেখেন ব্লার হয়ে গেল। উপরে আমার এই ফাইলটা কি স্বচ্ছ রয়ে গেল। হ্যাঁ। তো যাই হোক, এখানে যদি আমরা আরেকটা কাজ করি, এই যে দেখেন এখন মোটামুটি কি সুন্দর দেখাচ্ছে। পিছনে একটা এটাকে চাইলে আমরা যদি হালকা আরেকটু করে দিতে পারি, অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই, সেক্ষেত্রে আগে মার্কটাকে আনচেক করতে হবে। হ্যাঁ, মার্কটাকে আনচেক করে এখান থেকে অপাসিটিটা এভাবে কমিয়েও দেওয়া যায়। হ্যাঁ, অপাসিটিটা কমিয়ে দিলে কি মনে হবে দেখেন। এই, দেখছেন অবস্থা। এই হলো গিয়ে কিন্তু এক পর্যায়ের ভিডিও এডিটিং। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই এটা কিভাবে করব। এই যে আমি এখন দেখিয়ে দিলাম যে ভিডিওর উপরে কিভাবে ভিডিও উঠাতে হয়। তো এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও নিয়ে আসবে নতুন কিছু। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।